ওমা, দেখো না মা, কত ঝড় বৃষ্টি হচ্ছে। তাই তো দেখছি রে। আমাদের ঘরটা যদি ঝড়ে ভেঙে যায়, কোথায় গিয়ে থাকবো তোকে নিয়ে? বউ, এত ভেবো না। আল্লাহ আল্লাহ করো যাতে ঘরটা টিকে থাকে। তোমাকে কত করে বলেছি ঘরটা ঠিক করো, ঘরটা ঠিক করো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। মালিক তেমন একটা কাজ দেয় না। 2-3 দিন বাদে যে একদিন কাজ পাই, তাতে যে টাকা পাই তাই দিয়ে বাজার সদাই করি, শেষ। ঘরের চাল কি করে ঠিক করব বলো বউ? তোমাদের ঝগড়া থামাও তো, দেখো বৃষ্টি থেমে গেছে, আমাদের ঘরটা ভালোই আছে। চলো তোমাদের খাবার খেতে দেই, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার অনেক কাজ আছে খন। ঠিক আছে, তুমি ভাত বাড়ো, আমরা আসছি। বউ, ও বউ, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে যাও, আজ বাড়িতে কিন্তু বাজার সদাই কিচ্ছুটি নেই। তুমি বাজার সদাই আনলে তবেই রান্না হবে। ঠিক আছে বউ, আমি এখন আসি। বেলা তো কম হলো না, মেয়েটা এখনো উঠলো না যে। যাই, মেয়েটাকে ঘুম থেকে উঠাই। মালা, এই মালা, সকাল কত হলো, আর কত ঘুমাবি? স্কুলে যাবি না? মা, আজ তো স্কুল বন্ধ, আমি হাত মুখ ধুয়ে নদী থেকে তোমার জন্য পানি এনে দিচ্ছি মা। মা, আমি নদীতে পানি আনতে গেলাম। মালা কলস নিয়ে নদীতে পানি আনতে যায়। পানি নিয়ে মালা বাড়িতে চলে আসে। মা, আমি জঙ্গলে যাচ্ছি জ্বালানি আনতে। ঠিক আছে যা, তবে জঙ্গলের গভীরে যাবি না যেন। আচ্ছা ঠিক আছে মা। মালা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলে চলে আসে জ্বালানি নিতে। মালা জ্বালানি কুড়াতে কুড়াতে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়। হায় আল্লাহ, আমি তো জঙ্গলের গভীরে চলে এসেছি, এখন কি হবে? কেমন যেন ভয় করছে আমার। যাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। মালা জ্বালানি নিয়ে ফিরে আসবার পথে একটা ভাঙা কুঁড়ে ঘর দেখতে পায়। হোমা, এই গভীর জঙ্গলে এই ভাঙা কুড়ে ঘর এলো কিভাবে? কুড়ে ঘরটা কেউ আছে কিনা দেখি তো। বাড়িতে কেউ কি আছেন? কি হলো, কেউ কি আছেন বাড়িতে? মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। এমন সময় মালা একটা ছোট্ট আম গাছ দেখতে পায়। আরে, এইটুকু আম গাছে ফুল হয়েছে, কি সুন্দর দেখাচ্ছে গাছটা। আমি এই আম গাছটাকে বাড়িতে নিয়ে যাই, এটা আমি বাড়িতে লাগিয়ে দেব। মালা আম গাছের ছোট চারা ও জ্বালানি নিয়ে বাড়িতে চলে আসে। কিরে, তোরা তো দেরি হলো কেন? একটু পরে বলছি মা, আগে আমি ছোট্ট আম গাছটাকে লাগিয়ে দিই। দেখো, এইটুকু আম গাছে ফুল হয়েছে। আরে সত্যিই তো, যা, গাছটা ঘরের সামনে লাগিয়ে দে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। তুই গোসলটা সেরে আয়, আমার রান্না প্রায় শেষ হতেই চললো, আর অল্প কিছু সময় লাগবে। আচ্ছা মা। মালা নদীতে যায় গোসল করতে।
বাহিরে পাখিরা কিচিরমিচির করছে, যাই বাহিরে। হায় হায়, আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? এইটুকু গাছে এত বড় আম! মা, ও মা, এই দেখো কি! হা, সকাল হয়ে গিয়েছে। মেয়েটা কি জন্যে ডাকছে দেখি তো। কি হয়েছে মালা, তুই এভাবে ডাকছিস কেন? দেখো মা, দেখো এইটুকু আম গাছে কত বড় একটা আম হয়েছে। আরে তাই তো দেখছি, এই অসময়ে এইটুকু আম গাছে আম ধরেছে। গাছটা তো কালকেই লাগানো হলো। আমাদের তো কোনো আম গাছ নেই মা, এটা এনে ভালোই করেছি। দিন যত যায় ছোট আম গাছের আমটা ততই বড় হতে থাকে। 3 দিন পর আমটা গাছের থেকে একটু বেশি বড় হয়ে যায়। এই আমটা আর গাছে রাখা যাবে না, দিন যতই যাচ্ছে আমটা অদ্ভুতভাবে ততই বড় হচ্ছে। এটা বলে মালা যখনই আমটা ছিঁড়তে যায় তখনই আমটা কথা বলে ওঠে। ছিড়ো না, ছিড়ো না আমাকে, আমি যে বন্দি আছি, আমি যে বন্দি আছি ডাইনির কারণে। ও মা, তুমি কথা কইছো? কে তোমাকে বন্দি করেছে, আর কে বা তুমি? আমি আমি পরী কন্যা। আমার বাবা মা আমাকে সাথে নিয়ে পৃথিবীতে বেড়াতে এসেছিল, তখন এক দুষ্টু ডাইনির চোখ পড়ে আমার ওপর। সেই ডাইনি কি তোমায় মেরে ফেলতে চেয়েছিল? না, ডাইনি আমাকে বন্দি করতে চেয়েছিল, কারণ আমি তো আমার সম্পূর্ণ শক্তি পাইনি। আমার 15 বছর বয়স হলেই আমি আবার সম্পূর্ণ শক্তি পাবো। তাহলে ডাইনি কেন তোমায় বন্দি করতে চেয়েছিল? কারণ আমার যেদিন 15 বছর পূর্ণ হবে সেই দিন ওই ডাইনিটা আমার সব শক্তি নিয়ে নেবে, আর এই পৃথিবীতে রাজত্ব করবে ওই দুষ্ট ডাইনি। ওই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য আমার মা আমাকে আমের মুকুলের ভেতর রেখে দিয়েছিল। আর সেই মুকুল থেকেই বুঝি তুমি এই আম হয়েছো। কিন্তু এখন তো ডাইনি নেই, এখন এই আম থেকে তুমি বেরিয়ে আসো। তাহলে সেটা সম্ভব নয়, কারণ আমার মা আমাকে আমের মুকুলে রেখেছিল। আমি কি তোমাকে ছোট্ট আম গাছের আমটা থেকে মুক্ত করতে পারি? পারো তো। কিভাবে? তুমি যদি 7 পুকুর থেকে 7 ঘড়া পানি ও 7 রকম পদ্ম আনতে পারো, তবেই মিলবে আমার মুক্তি। ঠিক আছে, আমি তাই করব। মালা আমের কথা মতো 7 পুকুর থেকে 7 ঘড়া পানি আনে। এরপর 6 পুকুরে 6 রকম পদ্ম খুঁজে পায়। আমি তো আমকে কথা দিয়েছি তাকে অভিশাপ মুক্ত করব, কিন্তু অনেক খোঁজার পরেও তো 7 রকম পদ্ম পেলাম না। মালা নদীর ধারে বসে কাঁদতে থাকে, আর তখন সেখানে এক সাধু আসে। কি হয়েছে মা, তুমি এইভাবে কাঁদছো কেন? আমি যে বড় কষ্টে কাঁদছি, কিন্তু আপনাকে সেটা বলা যাবে না। আমাকে বলতে পারো মা, কারণ আমি একজন তান্ত্রিক সাধু। এই নাও তোমার আর একটা পদ্ম, কিন্তু তোমার জন্য আর একটা দুঃখের সংবাদ আছে। কি সংবাদ সাধু বাবা? সেই ডাইনি জেনে গিয়েছে যে পরী তোমাদের বাড়িতে আছে, তাই তাকে নিতেই ডাইনি তোমাদের বাড়ির দিকে যাচ্ছে। তাহলে আমি এখন কি করি? ভয় পেও না মেয়ে। সাধু জাদু করে কিছু নুন দিয়ে বলে, এই নুনটা তুমি রাখো। যখন দেখবে ডাইনির সাথে তোমরা পেরে উঠছো না, তখন এই নুনটুকু ডাইনির গায়ে ছিটিয়ে দিও। এই নুন ছিটিয়ে দিলে কি হবে সাধু বাবা? এটা সাধারণ নুন নয়, এটা আমি অনেক তন্ত্র সাধনা করে পেয়েছি। এই মন্ত্রপুত নুন ডাইনির গায়ে ছিটিয়ে দিলেই ডাইনিটা মারা যাবে। ধন্যবাদ আপনাকে সাধু বাবা,
চলি এখন আমি। মালা 7 রকম 7 পদ্ম এবং তান্ত্রিকের দেওয়া সেই নুন নিয়ে বাড়ি চলে আসে। এসে দেখে ডাইনি তার বাবা মাকে আটকে রেখেছে। ছেড়ে দে শয়তান ডাইনি, ছেড়ে দে বলছি, ওদের ছেড়ে দে। এই কদিনে ওরা আমায় অনেক ভালোবাসা দিয়েছে। হ্যাঁ ছোট্ট আম গাছ, চুপ থাক। ওদের শেষ করে আমি এখান থেকে তোকে নিয়ে যাব। মালা তোকে ছাড়বে না ডাইনি, ও অনেক সাহসী মেয়ে। আমাকে মারা অত সহজ নয় রে আম। সাহস হোক কিংবা কঠিন, আমি মারবো তোকে শয়তান ডাইনি। কেন এলি রে মা? কেন এলি এখানে? এখান থেকে চলে যা। আমাদের যা হবার হোক, তুই এখান থেকে পালিয়ে যা মা। আমার ভয়ে পালিয়ে যাবে? সে মারবে নাকি আমাকে? তোদের সকলকে মারার সময় হয়ে গিয়েছে। ওদের মারিস না, মারিস না ডাইনি। চল চল, আমি যাচ্ছি তোর সাথে। এই তো আমার লক্ষ্মী পরি। পড়ি? হ্যাঁ মা, ওই আমের ভেতরে একটা পরী আছে। এই শয়তান ডাইনি পরীটাকে বন্দি করে রেখেছে মা। চল আমার সাথে তুই, ছোট্ট আম গাছ। ডাইনি যখনই আম গাছে হাত দিতে যায়, ঠিক তখন মালা সাধু বাবার দেওয়া মন্ত্রপুত নুন ডাইনির গায়ে ছিটিয়ে দেয়। এই মেয়ে, কি দিলি তুই আমার শরীরে? আমার সমস্ত শরীর যে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। বাঁচা, আমাকে কেউ বাঁচা। তোকে তো অনেকবার সাবধান করেছি, অনেকবার নিষিদ্ধ করেছি, ভালোই ভালোই চলে যেতে বলেছি, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনিসনি। মর মর এবার। না, দেখো আমরা মুক্ত হয়ে গিয়েছি। তুমি তো সত্যি অনেক সাহসী। এবার আমাকে অভিশাপ মুক্ত করো মালা। ওই পানিগুলো আমার গোড়ায় দাও, আর পদ্মগুলো বেটে আমাকে ধুয়ে দাও। ঠিক আছে। হায় হায়, এত ছোট্ট একটা আম গাছের ভেতর থেকে কত বড় পরি। তোমাদের অনেক ধন্যবাদ গো, তোমাদের মন অনেক ভালো। ডাইনির হাত থেকে তোমরা আমাকে বাঁচালে। বলো বলো কি চাই তোমাদের? আমাদের কিছু লাগবে না পরি, তুমি আবার পরি হতে পেরেছো, এটাই অনেক। পরি জাদু করে একটা গরু আনে। এই গরুটা আজ থেকে তোমাদের। এই গরু দিনে যতবার হাঁচি দিবে ততবার সোনার মোহর পড়বে। এখন আমি আসি। পরি মালা, রাইমা এবং রিপনের কাছ থেকে বিদায় নিয়ে পরি রাজ্যে চলে যায়। মা বাবা দেখো, পরীর কথাই সত্যি। গরু হাসি দেবার সাথে সাথে কেমন সোনার মোহর পড়ছে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে মা, আর কোনো কষ্ট থাকবে না। ওগো, তুমি এটা বিক্রি করে কিছু বাজার করে আনো। রিপন মোহর নিয়ে বাজার করতে চলে যায়। গরুর দেওয়া সোনার মোহর বিক্রি করে আস্তে আস্তে রিপনরা ধনী হয়ে যায়।